হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা যে ফান্ডেড অ্যাকাউন্টটা নিয়েছিলাম $5,000, সো সেটাতে কি করতে পারছি এবং কয়টা ট্রেড নিছি। অ্যান্ড আমি যেহেতু 19 তারিখে ফান্ডেড অ্যাকাউন্টটা কিনছি, সেজন্য হচ্ছে 2 দিন সময় পাইছি লাস্ট উইকের, মানে হচ্ছে আজকে 22 তারিখ অ্যান্ড রবিবার। আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন ট্রেড করছি, সেজন্য তেমন ডাটা আমার কাছে নাই। বাট ভিডিওটা করা হচ্ছে জরুরি দরকার, কারণ লাস্ট উইকে আমরা যে প্রফিট বা লস করছি সেটা দেখা আমাদের কাছে ইম্পর্টেন্ট। অ্যান্ড যে কালকে থেকে সোমবার অ্যান্ড নেক্সট উইকে যা যা হবে সেগুলো আমি এর পরের উইকে দেখাবো। অ্যান্ড সামনের শনি বা রবিবারে হচ্ছে এরপরে ভিডিও আসবে। সো এটা হচ্ছে আমার ফান্ডিং পিপসের $5,000 অ্যাকাউন্ট। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ওভারঅল হচ্ছে $4 প্রফিটে আসছি। অ্যান্ড 19 ফেব্রুয়ারি হচ্ছে আমরা এই অ্যাকাউন্টটা কিনছি। অ্যান্ড যে ফার্স্ট স্টেপ মানে ফেজ 1-এ আমরা আছি অ্যান্ড ফেজ 2-তে যাব, এটা যদি উইন করতে পারি। সো আমরা দেখি। সো এটা হচ্ছে এক প্রকার জার্নালিংয়ের মতো, মানে এখানে সব কিছু জার্নাল হয়ে যাচ্ছে অটোমেটিক। অ্যান্ড আমার উইন রেট এবং লস সব কিছু এখানে দেখা যাচ্ছে। সো অ্যাভারেজ উইন হচ্ছে $21 এবং উইন রেশিও হচ্ছে 40% এবং অ্যাভারেজ লস হচ্ছে $13। সো দেখতে পাচ্ছেন যে প্রায় ডাবল হচ্ছে আমাদের 1:2 রিস্ক টু রেওয়ার্ড আমি রাখি। অ্যান্ড যেহেতু মাত্র 2 দিন ট্রেড করছি, সেজন্য তেমন ডেটা নাই এখানে। বাট যখন আমি এক সপ্তাহ ট্রেড করব পরের সপ্তাহে, তখন হচ্ছে আরও বেশি ডেটা থাকবে। সো আমরা টোটাল ট্রেড করছি 5টা, তার মধ্যে হচ্ছে 2 দিন ট্রেড করছি এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড টোটাল লট ইউজ করছে হচ্ছে 0.11। সো আমরা দেখি যে আমরা কি কি ট্রেড করলাম। সো প্রথমে আমরা একটা $20 স্টপ লস হয়, আমরা লাইভে ট্রেড করছিলাম, ওইখানে $20 স্টপ লস হয়। অ্যান্ড তারপরে আবার আমরা রিস্ক কমায় দেই, যে আমরা জানি আমাদের একটা ডেলি একটা ট্রেড করি যেহেতু, সেজন্য যখন একটা ট্রেড আমাদের লস হয়েছে তখন রিস্কটা কমায় দিছি অ্যান্ড দ্বিতীয় ট্রেড করি। বাট ওইখানেও লস হয়, মার্কেট ওভারঅল হচ্ছে ডাউন দিকে যায়। আমি যদি লাইভটা দেখি, জাস্ট আমাদের যে লাইভ আছে সেটাতে আমরা 19 তারিখের লাইভে যাব, দেখতে পাচ্ছেন এইটা। অ্যান্ড রাত্রে এটা লস হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আমরা চাইছিলাম ওই দিন ট্রেড করার জন্য, যে আমাদের সেট আপ হলেই ট্রেড করবো এরকম না, জাস্ট আমি চাইছি ট্রেড করার জন্য, সেজন্য হয়েছে এরকম। অ্যান্ড মার্কেট ওভারঅল ডাউন দিকে গেছে, বাট আমি আপ দিকেই ট্রেড নেওয়ার প্ল্যান করছিলাম, সেজন্য আর কি এরকম হয়েছিল। সো সমস্যা নাই, আমরা এখানে জাস্ট আমাদের প্রফিট অ্যান্ড লস সব কিছুই শেয়ার করছি। অ্যান্ড হচ্ছে আমরা এখানে কিছু বুঝেছিলাম, বাট আমাদের এটা লস হয়েছিল। সো সমস্যা নাই। অ্যান্ড তৃতীয় ট্রেড হয়েছে লাইভের পরে, আমি আবার একটা ছোট স্ক্যাল্প করি, ওইখানে হচ্ছে $9 প্রফিট হয় অ্যান্ড পরবর্তীতে আবার $8 লস হয়। সো সেজন্য আমি বুঝতে পারি যে আজকে আমার দিন না, অ্যান্ড আজকে আমি মার্কেটে ভুল করতেছি অ্যান্ড ওভার ট্রেডিং হয়ে যাবে, সেজন্য হচ্ছে আমি অফ করে দিই। অ্যান্ড দ্বিতীয় দিন মানে 20 তারিখ হচ্ছে আমি খুবই প্ল্যান করে আবার ট্রেড করি। অ্যান্ড দেখতে পাচ্ছেন $33 প্রফিট। ঠিক আছে, আমরা 0.03 লটে হচ্ছে ট্রেড করি এখানে। বাট আমরা চাইলে হচ্ছে আমরা 0.01 করে হচ্ছে এখানে, যখনই মার্কেট একটু উপরে গেছে বা আমাদের রিস্ক ফ্রি হয়েছে, আমরা আমাদের কোয়ান্টিটি সুন্দরভাবে হচ্ছে ম্যানেজ করি। সো আমি এই ট্রেড এই লাইভে যখন দেখেন যে আমরা সুন্দর করে হচ্ছে এখানে প্ল্যান করি কিভাবে কি করতে হবে। অ্যান্ড সব কিছু একদম পিন পয়েন্টে হচ্ছে আমরা এন্ট্রিটা নেই। সো এইখানে হচ্ছে আমি এন্ট্রি নেই, দেখতে পাচ্ছেন এখানে 0.3 লট। অ্যান্ড আমাদের এসএল অ্যান্ড টিপি হচ্ছে এখানে কত $36 অ্যান্ড এসএল হচ্ছে $11। সো এখানে আমি রাখি, বাট পরবর্তীতে হচ্ছে আমি টিপিটাকে যখন দেখতে পাচ্ছেন এখানে হয়তো 30 দেখা যাচ্ছে, আমি জুম করি, এখানে হচ্ছে 30, বাট পরবর্তীতে হচ্ছে 50 পর্যন্ত মেবি আমাদের টিপি রাখি, বাট মার্কেট 40 পর্যন্ত যায়। আমি যদি এখানে দেখি, সো এখানে আপনাদেরকে বুঝাইছে অনেক কিছু। এখানে প্রফিট চলতেছে $1 মতো। এন্ড পরবর্তীতে আমরা দেখি সোজাসুজি মার্কেট কখনো আপ, দেখতে পাচ্ছেন যে আপ দিকে আমি সবকিছু বুঝাইতেছি লাইভে। এন্ড এটা 46 জন মানুষ দেখছে, এন্ড 2 দিন আগের লাইভ দেখতে পারতেছেন। এন্ড আপনারা যদি লাইভ দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো এইখানে দেখি, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ট্রেড আমাদের অলরেডি অনেক উপরে চলে গেছে। অ্যান্ড
মার্কেট মেবি আরেকটু উপরে যায় অ্যান্ড তারপরে হচ্ছে মার্কেট নিচে চলে আসে, এইটুকু পর্যন্ত মেবি যায়। সো আমাদের কোয়ান্টিটি এখানে দেখতে পাচ্ছেন যে $19 প্রফিট চলতেছে, তার মাঝে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 0.01 লট, আমরা থ্রি লটে হচ্ছে ট্রেড করছিলাম, এখানে হচ্ছে আরও এক লট 0.1 লট হচ্ছে আমরা ক্লোজ করি। এভাবে হচ্ছে আমরা মোট এখানে $33 মতো প্রফিট করি, যেটা আমি হচ্ছে দেখাই। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে আমি এখানে আরেকটা ডাউন সেট আপ দিই, বাট ডাউন সেট আপ দিই, এখান থেকে আবার মার্কেট নিচের দিকে আসছিল, বাট আমি জানতাম ওভারঅল হচ্ছে মার্কেট উপর দিকে যাবে, সেজন্য হচ্ছে আমি এখানে এই ট্রেডটা নেই না। ঠিক আছে, যদি নিতাম তাহলে প্রফিট হতো, বাট এত প্রফিটের দরকার নাই, আমাদের দরকার ডিসিপ্লিন। সো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা যেটা বলতে চাই সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। কারণ এখানে দেখেন 0.02, তারপর 0.01 অ্যান্ড 0.03, তারপর হচ্ছে 0.02। সো এই একটা দুইটা তিনটা চারটা ট্রেডে হচ্ছে আমি টোটাল লস করি একদিনে $29, অ্যান্ড একটা ট্রেডে হচ্ছে আমি প্রফিট করি $33। সো এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। সো এইটা যখন আপনি ফলো করবেন তখন হচ্ছে সবচেয়ে ভালো প্রফিট করতে পারবেন। মানে হচ্ছে আপনি চারটা ট্রেডে লস করছেন বা দেখতে পাচ্ছেন ছোট প্রফিট হয়েছে, বাট আপনি দেখেন চারটা ট্রেড করছেন, আপনার লস হয়েছে ওভারঅল $29 কিন্তু আমার লস হয়েছে। কিন্তু দেখেন এখানে 4 কিন্তু লেখা আছে, মানে হচ্ছে ব্যালেন্স এত ছিল, লট সাইজ এত, ট্রেড করছি চারটা, বাট লস হয়েছে $29। বাট এইখানে হচ্ছে মাত্র একটা ট্রেড করছি, এখানে $33 প্রফিট। সো এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। সো এটা যখন আপনি ফলো করবেন তখন হচ্ছে আপনি ভালো প্রফিট করতে পারবেন। আরেকটা জিনিস এখানে দেখাই যে প্রথমে হচ্ছে আমি এখানে 1:2 রিস্ক টু রেওয়ার্ড রাখছিলাম, মানে হচ্ছে এই লেভেল পর্যন্ত, এই লেভেল বা এই লেভেলে একটু নিচে। পরবর্তীতে হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের এসএল হচ্ছে ট্রেল করি, অ্যান্ড মার্কেট যত উপরে যেতে পারে যাক, আমার কোনো সমস্যা নেই। অ্যান্ড আমি মার্কেট যখন একটু উপরে যাবে আমি একটু নিচে হচ্ছে এসএল দিয়ে রাখবো, আবার যখন উপরে যাবে আর বা নিচে হচ্ছে এসএল দিয়ে রাখবো। অ্যান্ড মার্কেট আমাদের টিভি পর্যন্ত এখানে পর্যন্ত গেছে, বাট আমি এইখানে ক্লোজ করে নাই, আমি ক্লোজ করছি আমাদের ট্রেড এইখানে। কারণ আমি জানি যদি মার্কেট এখান থেকে উপরে যায় তাহলে আরও বড় ব্রেকআউট আসবে অ্যান্ড মার্কেট আরও উপরে যাবে। ঠিক আছে, এখানে আমি ক্লোজ করছি যে আমি জানি এখান থেকে যদি মার্কেট নিচে নামে তাহলে আরও নিচে নেমে যাবে, আমার তো এত লস নেওয়ার দরকার নাই, আমি জাস্ট এখানে এক্সিট হয়ে গেছি। সো এইভাবে হচ্ছে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন, তাহলেই ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড আমি প্রতিদিন হচ্ছে আগে লাইভ আসতাম হচ্ছে নিউ ইয়র্ক সেশনে, অ্যান্ড রাত 7টা থেকে হচ্ছে রাত 10টা পর্যন্ত এই সময়, বাট যেহেতু এখন রমজান মাস সেহেতু হচ্ছে আমি আমার সেশনটা চেঞ্জ করছি, আমি লন্ডন সেশনে হচ্ছে এখন লাইভ করি। অ্যান্ড লাস্ট একটা লাইভ হচ্ছে লন্ডন সেশনে করছি, অ্যান্ড এটা হচ্ছে দুপুর 2টার পরে আমি করে থাকি। সো আপনারা চাইলে জয়েন হতে পারেন, দুপুর 2টার পরে আমি লাইভ আসার চেষ্টা করব প্রতিদিনই। অ্যান্ড যেহেতু মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে, এই 5 দিনই আসার চেষ্টা করি আমি। সো আপনারা চাইলে লাইভে জয়েন হতে পারেন। সো চ্যানেলে নতুন যদি থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই, লাস্ট আমি আপডেটটা দিয়ে দিলাম, আমি আমার ট্রেডে কী করলাম অ্যান্ড এই চ্যালেঞ্জে কী করতে পারলাম সেটাই। অ্যান্ড পরবর্তী উইকে হচ্ছে আমি আরও কী কী করছি বা লস করি প্রফিট করি সব কিছুই শেয়ার করব, কারণ হচ্ছে একজন ট্রেডারের লসও হয় প্রফিটও হয়, অ্যান্ড আমি হচ্ছে এটা দেখানোর চেষ্টা করব যে কখন কি হয়। সো অনেকে হচ্ছে লস শেয়ার করতে চায় না, বাট আমি শেয়ার করব। এখানে লস হয়েছে আমি মেনে নিচ্ছি, তারপর হচ্ছে প্রফিট হয়েছে আমি মেনে নিচ্ছি। সো 21 তারিখ অ্যান্ড 22 তারিখ হচ্ছে মার্কেট অফ, 23 তারিখে কী হবে এটা আমি জানি না, অ্যান্ড পরবর্তীতে কী হবে আমি জাস্ট আমার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ফলো করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।